স্কুলে আমাদের ফিজিক্যাল যে টিচার ছিল রাশিদা পারভিন, সে আর কি আমাদের তৃণমূল পর্যায়ে একটা টুর্নামেন্ট হয়েছিল এখানে। ও পুরো মানে বাংলাদেশেই হয়েছিল, জেলাতে, তো ওখানে নিয়ে গেছিল। পরে ওইখানে সিলেকশন হয়েছিল, ওখানে চান্স পাইছি। পরে ওইখানে আমার মামা আর কি, আমার কোচ আব্দুল খালেদ অন্তর, উনি প্র্যাকটিস করাইতো। ওনার কাছে আর কি প্র্যাকটিস করে আর কি ব্যাডমিন্টনে আসা। যখন ব্যাডমিন্টনে আসি তখন দেখতাম সবাইকে খেলা খেলা এই খেলা দেখতে অনেক ভালো লাগে। বাকি সব খেলা থেকে আমার ওই টিম ইভেন্ট গুলা খেলা এত ভালো লাগে না, বাট ব্যাডমিন্টন খেলা দেখতেও ভালো লাগে। আর ওইখানে আমার মামা ছিল আর কি, একটা গার্জিয়ান ছিল, এর জন্য আর কি ব্যাডমিন্টনে আর কি থেকে যাওয়া। ফ্যামিলি থেকে আর কি প্রথমে এরকম সাপোর্ট দিত না, কারণ মেয়ে মানুষ বাইরে খেলবে এটা আর কি সাপোর্ট দিত না, বাট আব্বু সাপোর্ট দিত। পরে আস্তে আস্তে আম্মু সাপোর্ট দেওয়া শুরু করতে, এখন পুরো ফ্যামিলি সাপোর্ট দেয়। 2021-এ আর্মিতে আসার কথা ছিল, তখন আমার আর কি এজ অনেক কম ছিল, মানে 15 ছিল তখন। তো আর্মিতে তো এরকম এত কম বয়সী নেওয়া হয় না। পরে আমি হচ্ছে আমাকে আর কি পছন্দ, মানে ওখানকার যে একটা অফিসার ছিল সে দেখছিল খেলা, ওনাদের আর্মি টিমের একজন মেয়ের সাথে আমার খেলা হয়েছিল সিনিয়র প্লেয়ার সাথে। তো ওখানে আমার খেলা দেখে আর কি পছন্দ করছিল, বলছে তুমি যদি আর্মিতে আসতে চাও তাইলে আইসিও, এরকম বলছিল। পরে ওনারাই কাগজপাতি সবকিছু ঠিক করছিল, পরে আমাদেরকে ডাকছিল। পরে আমার সাথে যে আমি, উর্মি, রেশমা আর কি তিনজন একসাথে আর্মিতে যাই 2022 সালে। আর্মির থেকে প্র্যাকটিস আমরা ওখানে শুধু প্র্যাকটিসই করি, অন্য কোনো কাজ নাই আমাদের। আমরা যে আর্মিতে হইছি ঠিক আছে, বাট আমাদের সকাল বিকাল 2 বেলা শুধু প্র্যাকটিসে হয়। আর সুযোগ সুবিধা বলতে খেলার যা লাগে সব ওখানে, সব ওখানে, একদম এ টু জেড সবকিছু আমরা ওখান থেকে পাই। পাওয়ার থেকে ধরে রাখা অনেক কষ্ট, অবশ্যই কষ্ট। এবার তো যেহেতু ফার্স্ট, অনেক এক্সাইটেড ছিলাম, বাট এখন আস্তে আস্তে মনে হচ্ছে যেটা ধরে রাখা মনে হয় বেশি কষ্ট। সারা বছর প্র্যাকটিস করতে হইতো, আগে তো সেরকম প্র্যাকটিস করতাম না, টুর্নামেন্ট হইলে প্র্যাকটিস করতাম। বাট এখন তো সারা বছর এইটাই, সবাই এটাই বলছে যে ধরে রাখা বেশি কষ্ট, তো এটা মাথায় আছে যে ধরে রাখতে হবে, এজন্য প্র্যাকটিসে আসি। না, চাপ সৃষ্টি করে নাই, বাট এবার যেহেতু চ্যাম্পিয়ন হওয়ার পর যেরকম একটা ফিল পাইছি, আমার নিজেরও ভালো লাগছে। আর নিজেও চাই যে যেন আমি প্রতি বছর এরকম একটা অনুভূতি নিতে পারি, আর সবাইকে হাসি খুশি আর সবার আশাও যেন পূরণ করতে পারি। পার্থক্যটা হচ্ছে খেলার, তো আগে আমি যখন পাবনাতে থাকতাম, আর্মিতে ছিলাম না, তখন পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম, শেষ, আর কোনো কিছু ছিল না। আর স্বাধীন মতো চলতে পারতাম। বাট আর্মিতে একটাই যে ছুটি পাওয়া যায় না, সারা বছর ওখানে থাকতে হয়। বাট খেলাধুলার কোনো অসুবিধা হয় না, খেলাধুলা একদম ছুটি পাওয়া যায় না বলতে হচ্ছে মানে নর্মালি আর কি, একজনকে তো আর সারা বছর ছুটিতে রাখতে পারবে না, এটা তো আমাদের রুলস এর মধ্যে পড়ে। রুলসে যেরকম হয় তার থেকে আমরা বেশি ছুটি কাটাই। আমাদের ওখানে আর্মিতে আমরা আর কি বেশি ছুটি কাটাই, আমরা 2 মাস পর পরই ছুটি চলে যাইতে পারি, আবার মাসে উইকেন্ডও চলে যেতে পারি, আমাদের এরকম কোনো সমস্যা হয় না। আর আমাদের অফিসাররাও অনেক ভালো, ওনারাও আমাদেরকে ছুটি দেয়, ছুটিতে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা তো ওখানে তো হচ্ছে আহ পাবনাতে থাকাকালে প্রতিদিন বাইরে বেরোতে, এটা তো আর পারবো না। এটা আর আমরা যে ট্রেনিং করে আসছি, তো এটা আর এখন কিছু মনেও হয় না, এটা আমাদের আর কি কিসের মধ্যে চলে আসছে। এখন এরকম সমস্যাও হয় না যে ছুটি পাচ্ছি না কেন, মন খারাপ, এরকম কিছু মনে হয়। ইন্টারন্যাশনাল সামনে আছে, তো ইন্টারন্যাশনাল এই যে বাংলাদেশ সানরাইজ, এটা ডিসেম্বরে হয়তো বা আছে ইন্টারন্যাশনাল। ইনশাল্লাহ চেষ্টা করব রেজাল্ট করার। কোন কোন আমি হচ্ছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল খেলছি, এশিয়ান গেমস খেলছি, তার শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা চ্যালেঞ্জ খেলছি। এতদিন ধরে হচ্ছে আর কি আগে যেগুলো খেলছি অনেক ডিফারেন্ট আমাদের ওদের সাথে আর কি। আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ ওরা অনেক হাই লেভেলে আপ ওরা, আর আমরা অনেক নিচে, আমাদের অনেক আরো বেশি প্র্যাকটিস করতে হবে। আর এখন যে প্র্যাকটিস হচ্ছে ইনশাল্লাহ আশা করা যায় রেজাল্ট সম্ভব। আমার তো হচ্ছে আমি বলবো আমার অনেকটাই আপ হয়েছে, কারণ ফিটনেস, আমাদের কোচ এখন ফিটনেস এর উপরে আর কি ফোকাস দিচ্ছে। আমার ফিটনেসটা মাশাল্লাহ অনেক আপ হয়েছে, আমি নিজে থেকে ফিল করতে পারি। এরকম প্র্যাকটিস পাইলে অবশ্যই ভালো ইন্টারন্যাশনাল ভালো রেজাল্ট করা সম্ভব। আমাদের 2-3 জন কোচই আর কি আমাদেরকে অনেক ভালো প্র্যাকটিস করাইতেছে। আর এবার যে প্র্যাকটিস করছি অবশ্যই আত্মবিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছাড়া তো আর কোনো গেম জিতা যায় না। প্র্যাকটিস করছি, আর লাস্ট 2বার আমি হারছি, 2বার ন্যাশনাল, একটা সামার র্যাঙ্কিং, 3বার আমি হারছি। এবার তো একটু বেশি আত্মবিশ্বাস ছিল, মানে আত্মবিশ্বাস বলতে এরকম না যে আমি এবার জিতবই, এরকম ছিল না, বাট আমি ভাবছি এবার আমি ট্রাই করব, আমার শেষটা দিব, বেস্টটা আজকে দিব। প্রতিশোধ বলতে এরকম প্রতিশোধ না যে আমি, কিন্তু এরকম ছিল যে এবার আমি জিতবো, আমি 3বার তার কাছে হারছি, এবার আমি জিতবো,
ইনশাল্লাহ। আর কি, সবার দোয়াই আর আমার চেষ্টাই। আমি তো ইন্টারন্যাশনালে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ দেখতে চাই। আমি চাই অলিম্পিক তো অবশ্যই, যে জীবনে একবার হলে অলিম্পিক খেলবো।